আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই লক্ষ্যে আরও এক পদক্ষেপ। এবার ভারত বানালো অদৃশ্য যুদ্ধ জাহাজ, যা নিমেষেই শেষ করে দিতে পারে শত্রুপক্ষকে। চুপি চুপি হানা দিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিন দখলও করে নিতে পারে। এবার আপনাদের সেই নৌবাহিনীর কথাই বলবো। ভারতীয় নৌবাহিনীর নীলগিরি শ্রেণীর ফ্রিগেটগুলি প্রজেক্ট 17 আলফা নামে 17 আলফার একটি প্রজেক্টের অংশ। এই অদৃশ্য গাইডেড মিসাইল জাহাজ বা মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স এবং আমাদের কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে তৈরি করা হয়। ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা এই অদৃশ্য জাহাজ শিবালিক শ্রেণীর যুদ্ধ জাহাজগুলোর পরিপূরক হিসেবে কাজ করার জন্যই তৈরি করা হয়। এই আশ্চর্য যুদ্ধ জাহাজ আইএনএস নীলগিরিতে লো রাডার ক্রস সেকশন এবং কম ইনফ্রারেডে বিচ্ছুরিত হয়। এবার আপনাদের বলি লো রাডার ক্রস সেকশন কি এবং কেন এই লো রাডার ক্রস সেকশন ও কম ইনফ্রারেডে জাহাজটিকে অদৃশ্য বানিয়ে দেয়। কোনো জাহাজকে লক্ষ্যভেদ করার জন্য যখন রাডার স্ক্যান করা হয় তখন অনেকটা অঙ্কের গ্রাফ পেপারের মতো সিগন্যাল ছাড়া হয়। যদি কোনো জাহাজ বা প্লেন ওই গ্রাফ সিগন্যালের গ্রিডের মাঝখানে পড়ে তখন তার লক্ষ্যভেদের জন্য টার্গেটে চলে আসে। আইএনএস নীলগিরি এমন বিশেষভাবে তৈরি যে ওই রাডারের সিগন্যালে ধরাই পড়ে না। কার্যত শত্রুপক্ষের কাছে এটা অদৃশ্য হয়ে যায়। একই রকমভাবে একটা জাহাজের ইঞ্জিন চলার সময় যে গরম হাওয়া তৈরি হয় তা ইনফ্রারেড দিয়ে শত্রুপক্ষ চিহ্নিত করতে পারে। আইএনএস নীলগিরির ইঞ্জিনের এই হিট সিগনেচার বা গরম হাওয়া তৈরি হবার সঙ্গে সঙ্গে ঠান্ডা করে দেওয়া হয়। কার্যত কোনো ইনফ্রারেড সেন্সার ধরতেই পারবে না যে একটা জাহাজ এগিয়ে আসছে। তো এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেন্ট মার্টিন দ্বীপে আইএনএস নীলগিরি কিভাবে নিশ্চুপভাবে পৌঁছতে পারে। এবার বলি আইএনএস নীলগিরির কাছে কি কি মারণাস্ত্র রয়েছে। অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার ক্ষমতার অংশ হিসেবে 8টা ব্রাহ্মোস অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল রয়েছে, যা ম্যাচ 3 পর্যন্ত গতিতে দৌড়তে সক্ষম। ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের চরম বহুমুখিতা এবং নৈরাজ্যের কারণে বর্তমানে পরিষেবাতে থাকা সবচেয়ে শক্তিশালী অ্যান্টি শিপ মিসাইল হিসেবে বিবেচিত হয়। জাহাজগুলি উটিও মেলারা 76 মিলিমিটার নৌ বন্দুক দিয়ে সজ্জিত। অ্যান্টি এয়ার ওয়ারফেয়ার ক্ষমতার অংশ হিসেবে ক্লাস 2-তে 32টা বারাক 8 এয়ার সারফেস টু এয়ার মিসাইল রয়েছে, যেখানে 4টি 2x4 VLS কনফিগারেশনে 16টা মিসাইল উপস্থিত রয়েছে, যার 2টো ধনুক রয়েছে যা পেছনে রাখা হয়েছে। বারাক 8ER LR SAM হিসেবেও শ্রেণীবদ্ধ। এটি আসল বারাক 8-এর একটা বর্ধিত পরিসর, বৈকল্পিক যা যুদ্ধ বিমান, হেলিকপ্টার, জাহাজ, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সহ বিভিন্ন বায়বীয় হুমকিকে নিরপেক্ষ করার জন্য ডিজাইন করা হয়েছে। মনুষ্যবিহীন বায়বীয় যান নতুন বৈকল্পটি প্রায় 150 কিলোমিটার পরিসীমা বৈশিষ্ট্যযুক্ত হবে বলে আশা করা হচ্ছে। অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্ষমতার অংশ হিসেবে ক্লাস 2-তে ASW টর্পেডো গুলি চালানোর জন্য 2টো ট্রিপল টিউব লাইটওয়েট টর্পেডো লঞ্চার রয়েছে। ক্লাস 2-তে 2টি RBU 6000 অ্যান্টি সাবমেরিন লকেট লঞ্চারও রয়েছে, যা 1000 মিটার গভীরতায় ASW প্রজেক্টাইল নিক্ষেপ করতে সক্ষম। বিমান চলাচলের সুবিধার জন্য ক্লাসটি একটি 5 ফ্লাইট ডেক এবং একটি ঘেরা এভিয়েশন হ্যাঙ্গার দিয়ে সজ্জিত। 42B ASW
অথবা ASEW হেলিকপ্টার উভয়ই ভারতীয় নৌ বিমান বাহিনীর দ্বারা পরিচালিত হয়। ক্লাসটি ELM 2248 MF স্টার সক্রিয় বৈদ্যুতিনভাবে স্ক্যান করা অ্যারে রাডারকে এর প্রাথমিক রাডার স্যুট হিসেবে বৈশিষ্ট্যযুক্ত করে। ELM 2248 হলো একটা মাল্টিফাংশন ফেজড অ্যারে রাডার সিস্টেম যা 360 ডিগ্রির অ্যাজিমুখ সমন্বিত, যার 450 কিলোমিটারেরও বেশি পরিসরে বায়বীয় এবং পৃষ্ঠ উভয় লক্ষ্যমাত্রা ট্র্যাক করার ক্ষমতা রয়েছে। ক্লাসে ইন্দ্র LTR 25 ল্যান্সা সারফেস সার্চ রাডারও রয়েছে। এটি সেকেন্ডারি রাডার স্যুট। ফ্রিগেটগুলিকে CMS 17A হিসেবে শ্রেণীবদ্ধ করা একটা উন্নত যুদ্ধ ব্যবস্থাপনা সিস্টেমের সাথেও সজ্জিত করা হয়েছে, যা অন্যান্য নৌযানের সঙ্গে উচ্চ দক্ষ আন্তঃকার্যকলাপের জন্য অত্যাধুনিক ডেটা লিঙ্ক দিয়ে সাজানো। ক্লাসটি DRDO দ্বারা তৈরি করে BEL হামসা NG সেনার দ্বারা সজ্জিত। হামসা NG হলো একটা হুল মাউন্ট করা অ্যাক্টিভ কাম প্যাসিভ ইন্টিগ্রেটেড সেনার সিস্টেম, যা সক্রিয় এবং প্যাসিভ উভয় মোডে সাব সারফেস টার্গেট শনাক্ত করতে, স্থানীয়করণ, শ্রেণীবদ্ধ এবং ট্র্যাক করতে সক্ষম। ফ্রিগেটগুলিতে শক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট রয়েছে, যা ডিফেন্স ইলেকট্রনিক্স রিসার্চ ল্যাবরেটরি দ্বারা তৈরি করা হয়েছে। শক্তি ওয়াইড ব্যান্ড ইলেকট্রনিক সাপোর্ট মেসেজ, ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, একটা সমন্বিত রাডার ফিঙ্গার প্রিন্টিং সিস্টেম এবং পোস্ট মিশন বিশ্লেষণের জন্য একটি ডেটা রেকর্ডিং রিপ্লে বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ক্রমশ এগিয়ে চলেছে ভারত। একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, সেই লক্ষ্যে আরও এক পদক্ষেপ। এবার ভারত বানালো অদৃশ্য যুদ্ধ জাহাজ, যা নিমেষেই শেষ করে দিতে পারে শত্রুপক্ষকে। চুপি চুপি হানা দিয়ে বাংলাদেশের সেন্ট মার্টিনও দখল করে নিতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন।